স্বৈরাচার হাসিনা সরকারের সে সময়ে ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবির প্রধান ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ, আর তাকে নাকি জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাল মামুনের জবানবন্দিতে উঠে আসে এই তথ্য। তিনি বলেন, হারুন সরকারের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ পারদর্শী ছিলেন। আন্দোলন দমন, সমন্বয়কদের আটক ও আন্দোলন থেকে সরে আসতে চাপ প্রয়োগ সহ বিভিন্ন কর্মকাণ্ডে হারুন অগ্রণী ভূমিকা পালন করেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এই কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া এই সাবেক আইজিপি। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাল মামুন উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন শুরু হলে সারা দেশে সেনা মোতায়েন করা হয়। এরপর ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতেই ধানমন্ডিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠক হতো। এসব বৈঠকে আন্দোলন দমন ও সরকারের পক্ষে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতো বলে জানান তিনি।